সাবজেক্টে ফেল করে কলেজে ভর্তি হওয়া যায়, এই কোয়ালিটির নিউজ ইউটিউবে গিয়ে সার্চ দাও, দেখবে 2 বছর আগের ভিডিও তুমি পাবে যে 2 বছর আগে এই সেম কোয়ালিটির নিউজ প্রকাশ পেয়েছিল। ওইটাই এখন নতুন করে অনেকে ডাউনলোড করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দিচ্ছে, শিক্ষার্থীরা সেটাকে সত্য বলে মেনে নিচ্ছে। যমুনা টিভির অরিজিনাল যমুনা টিভির চ্যানেলে যে নিউজটা প্রকাশ হয়েছিল সেটা টাইমিংটা দেখবে যে 2 বছর আগে প্রকাশ পেয়েছিল। আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা রিসেন্টলি একটা ভিডিও ফেসবুকে বলো ইউটিউবে বলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। ভিডিওটা হচ্ছে 2 সাবজেক্টে ফেল করেও একটা শিক্ষার্থী পরীক্ষার পর কলেজে ভর্তি হতে পারবে। এরকমই একটা ভিডিও রিসেন্টলি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। কারণ কি, ভিডিওটা ছিল বাংলাদেশের সবথেকে বিশ্বস্ত নিউজ মাধ্যম যমুনা টিভির ভিডিও। যমুনা টিভির উপর মানুষের একটা আলাদা রকম আস্থা আছে, বিশ্বাস আছে। তো তারা যখন একটা নিউজ প্রকাশ করে অবশ্যই সেটা বুঝে শুনে প্রকাশ করেছে, এবং সেই নিউজ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে 2টা সাবজেক্টে ফেল করেও একটা শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে। পরবর্তীতে সে আবার কলেজে থাকাকালীন ওই 2টা সাবজেক্টের পরীক্ষা দেবে। যদি পাস করে যায় তাহলে কন্টিনিউ করবে, পাস না করলে পুনরায় এসে আবার এসএসসি পরীক্ষা দিতে হবে। এরকমই একটা নিউজ এই বড় নিউজ মাধ্যম থেকে আমরা পেয়েছি, যেটাকে বাংলাদেশের প্রায় 90% শিক্ষার্থী সত্য বলে মেনে নিচ্ছে। আসলে কি নিউজটা সত্য? এই নিউজের কতটুকু সত্যতা আছে? কারণ কি, ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে তুমি যদি এখনই যাও বা যে কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও, এই রিলেটেড কোনো নিউজই তুমি খুঁজে পাবে। তাহলে যমুনা টিভি এই নিউজটা পেলো কোথায়? 2024 সালেও সেম একটা ভিডিওর মাধ্যমে আমি শিক্ষার্থীদেরকে সতর্ক করেছিলাম যে এই বিষয়টা আসলে তোমাদের জন্য না। 2025 সালে এসেও যে সতর্ক করতে হবে এটা কখনো কল্পনা করি নাই। কারণ কি, 2025 সালের পরীক্ষার্থীদেরকে ভালো করেই একটা মহল খুবই একবারে ইজি প্রসেসে বোকা বানাচ্ছে। বোকা বানানো সহজ, কারণ ওই যে নিউজ মাধ্যমের বড় বড় নিউজ মাধ্যম বলছে টিকটকে এই ভিডিও তো মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, একবারে টোটালি ভাইরাল নিউজ। এই ভিডিওটা এই বছরের জন্য না, ওই যে এসএসসি পরীক্ষায় ফেল করে কলেজে ভর্তি হওয়া যাবে এই বিষয়টা এই বছরের জন্য না। 2024-এ বলা হয়েছিল যে এসএসসি পরীক্ষায় 2 সাবজেক্টে ফেল করে কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা, তবে এই সিস্টেমটা চালু হবে নতুন কারিকুলাম অর্থাৎ 2026 সাল থেকে। সেটা হচ্ছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের এডুকেশন সিস্টেমে এই নিয়মটা এনেছিল তারা, যে 2টা সাবজেক্টে ফেল করলেও একটা শিক্ষার্থী যেন কলেজে ভর্তি হতে পারে। পরবর্তীতে পড়াশোনা করাকালীন সে আবার ওই 2টা সাবজেক্ট পরীক্ষা দিবে। যদি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে সে কলেজে পড়াশোনা কন্টিনিউ করবে, যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে পুনরায় এসে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই সিস্টেম ছিল 2024 সালে, মানে অ্যানাউন্সমেন্ট এসেছিল, কিন্তু এই নিয়ম চালু হয় নাই। এই নিয়ম 25-এও চালু হবে না, এই নিয়ম চালু হওয়ার কথা ছিল 26 সালে। এখন তারা আওয়ামী লীগ সরকার নাই এবং তাদের কোনো নিয়মই এখন আর কার্যকর হচ্ছে না। সেক্ষেত্রে এই নিউজটা আসলে আমাদের জন্যও না, এটা যে একবার টোটালি ভুয়া নিউজ, এইটা তোমরা 100% শিওর ধরে রাখো। তুমি যদি এই সেম কোয়ালিটির নিউজ অর্থাৎ 2 সাবজেক্টে ফেল করে কলেজে ভর্তি হওয়া যায়, এই কোয়ালিটির নিউজ ইউটিউবে গিয়ে সার্চ দাও, দেখবে 2 বছর আগের ভিডিও তুমি পাবে যে 2 বছর আগে এই সেম কোয়ালিটির নিউজ প্রকাশ পেয়েছিল। এবং যমুনা টিভির অরিজিনাল যমুনা টিভির চ্যানেলে যে নিউজটা প্রকাশ হয়েছিল সেটা টাইমিংটা দেখবে যে 2 বছর আগে প্রকাশ পেয়েছিল। ওইটাই এখন নতুন করে অনেকে ডাউনলোড করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দিচ্ছে, শিক্ষার্থীরা সেটাকে সত্য বলে মেনে নিচ্ছে। যখন এই নিউজটা পাবলিশড হয় তখন তো আমরা ছিলাম, যখনই পাবলিশড হয় তার 5 মিনিট পরে আমি ভিডিও বানিয়েছিলাম, শিক্ষার্থীদেরকে আপডেট দিয়েছিলাম যে দেখো এটা আসলে তোমাদের জন্য না, এটা 26 সাল থেকে কার্যকর হওয়ার কথা, তো তোমরা আসলে এটাকে সত্য বলে মেনে নিও। দুদিন পর এসে এসএসসি 25 ব্যাচের জন্য যে সেম কোয়ালিটি ভিডিও বানাতে হবে আসলে কখনো কল্পনাই করি না। যেই পরিমাণে ভাইরাল হচ্ছে বিষয়টা এবং শিক্ষার্থীরা এটাকে সত্য বলে মেনে নিচ্ছে, যে আদৌ কি আমরা যে আন্দোলন করলাম বা আন্দোলনের কথা বললাম এর পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ডে এমন কোনো নিয়ম করলো কিনা। আসলে বিষয়টা এরকম না, শিক্ষা বোর্ডে এমন কোনো নিয়ম করা নাই। এটা অনেক পুরাতন একটা নিয়ম, মানে চালু হওয়ার কথা ছিল কিন্তু এটা আর চালু হবে না। 2025 সালের জন্য এমনটা না, 2025 সালে একটা শিক্ষার্থী ভর্তি হতে হলে অবশ্যই পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সেই জিপিএর উপর ডিপেন্ড করে সে কলেজে চয়েস দেবে। পরবর্তীতে একটা কলেজ পেলে সেই কলেজে সে পড়াশোনা করতে পারবে। এছাড়া আর আদার্স কোনো উপায় নাই যে উপায়ে একটা শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারে। এবং এসএসসি 25 পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ফেল হিসেবে বিবেচিত হয় পরবর্তী বছরে তাকে আবারও পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এবং সবসময় অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রাখবে, যদি এমন গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসে অবশ্যই অলওয়েজ আপডেট চ্যানেল সে বিষয়ে ভিডিও বানাবে। যেহেতু আমরা ভিডিও বানাই নাই সেক্ষেত্রে এই আপডেটটা এই বছরের জন্য বা এই আপডেটটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। যদি গুরুত্বপূর্ণ আপডেট আসে তোমাদের বলতে হবে না, আমরাই ভিডিও বানিয়ে তোমাদের সামনে হাজির হবো যে শিক্ষার্থীরা দেখো নতুন একটা আপডেট আসছে, এই আপডেট অনুযায়ী কাজ করো। অতএব এই বিষয়গুলো তোমাদের খোঁজ খবর রাখতে হবে না। যদি কোনো বিভ্রান্তিতে পড়ো তৎক্ষণাৎ আমার চ্যানেলে আসবে, এসে চেক করবে যে এই বিষয়ে কোনো ভিডিও আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে বুঝবে যে ভাইয়া এই বিষয়ে একটা আপডেট দিয়েছে। যদি ভিডিও না থাকে সেক্ষেত্রে বুঝবে এটা সম্পূর্ণ ভুয়া, একবারে ভুল তথ্য। শুধুমাত্র এই বিভ্রান্তিমূলক তথ্য না, যে কোনো আপডেটের জন্য সাথে সাথে অলওয়েজ আপডেট চ্যানেলে চলে আসবে। বর্তমান সময়ে যে গুজবগুলো আসলে ছড়াচ্ছে এই গুজবের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন এবং আমার পক্ষ থেকে যতদূর অ্যালার্ট করা সম্ভব আমি ইনশাআল্লাহ অ্যালার্ট করতে থাকি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।